হ্যালো মাদ্রিদ ফ্যান, কি অবস্থা সবার? আই হোপ সবাই একটু স্বস্তিতে আছেন। একটু স্বস্তিতে বিকজ মাদ্রিদকে সিজনের সেভিয়র থাকার জন্য যে জয়টা দরকার ছিল সেই জয়টা মাদ্রিদ পাইছে। এখন অনেকে বলবেন মাদ্রিদের খেলা ভাই কেমন হইছে? খেলা তো ভালো হয় নাই। বল ডমিনেশন বল পজিশনিং এ ভালো ছিল না মাদ্রিদ। ডমিনেশন দেখাইতে পারে নাই ওভারঅল সবকিছু। আপনার সাথে আমিও একমত বিকজ গতকালকের ম্যাচটাতে মাদ্রিদ কি খেলছে না খেলছে সেটা আমরা একদমই ভুইলা যেতে চাই। এজ এ মাদ্রিদ ফ্যান হিসেবে তো এটা ভুলে যেতে চাই। বিকজ আমার দরকার ছিল একটা জয়। আমার দরকার ছিল ৩ টা পয়েন্ট এবং সেটা যেইভাবেই হোক না কেন। এখন যদি বলেন আরো বাজে ফুটবল খেলেও যদি মাদ্রিদ জিততো তারপরও আমি হ্যাপি বিকজ এই জয়টা আমাকে অনেক বেশি স্বস্তি দিছে। লিগে যদি টিকে থাকতে হইতো এই জয়টা ছাড়া কোনো বিকল্পই ছিল না। ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে। যদিও লিগের মাঝপথে আছি আমরা, তারপরও হচ্ছে যে আমাদের প্রধান রাইভাল বার্সেলোনার এগেইনস্টে বার্সেলোনার সাথে আমাদের যে পয়েন্ট ডিসট্যান্সটা সেইটা মোটামুটি অনেক দূরে চইলা গেছে। এবং সেইখানে এই জয়টা অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল। যদি আমাদের ইনজুরড কনসার্ন একটা টিম, তারপরে হচ্ছে যে এই জয়ের বিকল্প কোনো কিচ্ছু ছিল না। থ্যাংকস টু রিয়াল মাদ্রিদকে। এই ম্যাচে ট্যাকটিক্যাল সাইডে যাব না। এই ম্যাচের ট্যাকটিক্যাল কোনো সাইডে যাব না। এই ম্যাচে বল পজিশনিং থেকে শুরু করে শট অন টার্গেট থেকে শুরু করে মানে ওভারঅল যা কিছু আছে ম্যাচের স্টেটে যাব না। খালি কথা হইতেছে যে মাদ্রিদ জিতা গেছে। মাদ্রিদ জিতা গেছে মানে হইতেছে যে ভাই এই সিজনে লড়াই করার মতো পুঁজিটা তারা আবার সঞ্চয় করতে পারছে। এটা ছাড়া আর কিছুই না। ফার্স্ট হাফে আমরা চমৎকার গোল পাইছি কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে এবং সেকেন্ড হাফে এসে আমরা গোল পাইছি মাদ্রিদ সেভিয়র রোদ্রিগোর কাছ থেকে, যাকে মোটামুটি এক কথায় অবহেলারই শিকার হইতে হইছে এতদিন। সে তো ফুল টাইম ডিজার্ভ করে, বাট রিসেন্ট টাইমে তাকে নিয়ে এবং বিনির ভিতরে যে একটা মোটামুটি ক্ল্যাশ তৈরি করায় দিছে লেফট উইং এ ২ জনকে একসাথে আ ফার্স্ট হাফ ওকে খেলাইতেছে, সেকেন্ড হাফ ওকে খেলাইতেছে। বাট সেটা থেকে বের হয়ে সাবি আলোনসো যখন রদ্রিগোকে রাইট উইং স্টার্টটা করাইছে এবং এই ম্যাচে সেটা তার প্রমাণ তিনি রাখতে পারছে যে না, তিনি বেঞ্চে না, তিনি মাঠেই ডিজার্ভ করে এবং তিনি প্লেইং টাইম চায় সবকিছু। যাই হোক, এই ম্যাচে ভাই তেমন কোনো কথাবার্তা বলার আমার কোনো কিচ্ছু নাই। শুধু আমি চেয়ে দেখতেছিলাম মাদ্রিদ কি জিততে পারবে কি পারবে কিনা। আলাভেজ মাদ্রিদের উপরে যেভাবে ঝাঁপায়া পড়ছে, মাঝে, মাঝে যেভাবে তারা অ্যাটাক করছে এবং আরেকটা কথাও যদি বলতে হয় সেটা ছিল থিবো কর্তুয়ার কথা। এই ম্যাচেও বলতে হবে তিনি রিয়াল মাদ্রিদকে আরো একবার বাঁচাইছে এবং এই ম্যাচে চমৎকার সেভ ছিল থিবো কর্তুয়ার কাছ থেকে। ওভারঅল মাদ্রিদ মোটামুটিভাবে স্ট্রাগল করতে শেষ পর্যন্ত জয়টা নিয়ে মাঠ ছাড়তে পারছে। এর থেকে ভালো খবর এজ এ মাদ্রিদ ফ্যান হিসেবে কিছুই হইতে পারে না। সো এই ম্যাচটা আপনারা কেমন এনজয় করছেন কমেন্ট সেকশনে জানান। এই ম্যাচটা ভাই আমি খুবই প্যারা নিয়ে এনজয় করছি। এই বুঝি গোল কনসিড করে ফেললো, এই বুঝি গোল কনসিড করে ফেললো। শেষ পর্যন্ত জিততে পারবো কিনা এমন একটা কনফিউশন পুরো ম্যাচ জুড়েই ছিল। ফাইনাল থার্ডে আইসা আমরা ম্যাচটা ঠিকঠাক করতে পারছি। এটা ছাড়া এই ম্যাচ থেকে আমাদের পাওয়ার কিছু ছিল না। জাস্ট ৩ টা পয়েন্ট। আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটা মাদ্রিদের জন্য কেমন ছিল? লিগে টিকে থাকার জন্য যে চান্সেসটা আরো বেশি ইম্পোর্টেন্ট ছিল সেই ইম্পোর্টেন্স এর জায়গাটা আরো বেশি পোক্ত করে ফেলছে মাদ্রিদ। এটা হইছে কথাবার্তা। এই ম্যাচটা আপনারা কেমন দেখছেন? কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ম্যাচে এমবাপ্পের গোলটা কেমন ছিল? রদ্রিগো গোলটা কেমন ছিল? বাই দ্য ওয়ে ভিনিসিয়াসটা কেমন ছিল? সবকিছু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।